দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুদ্ধজাহাজটা ব্যবহার করা হয়েছিল আমরা সেদিন গিয়েছিলাম ওই যুদ্ধজাহাজটা দেখতে। আমরা যেহেতু নর্থ ক্যারোলাইনায় থাকি, এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ব্যাটলশিপ অফ নর্থ ক্যারোলাইনা। মূলত এখানে ওই যুদ্ধজাহাজটাকে এনে তারা হচ্ছে একটা মিউজিয়ামের মতো করে সাজিয়ে রেখেছে। আপনি চাইলেই ওইখানে টিকিট কেটে ভেতরে ঢুকে সেই জাহাজের ভেতর থেকে বাহির পর্যন্ত সবটা দেখতে পারবেন ঘুরে। আর সবাই বলে যে অ্যানসিতে আসলে এই যুদ্ধজাহাজটা দেখা নাকি একবার একদম মাস্ট। আমরা প্রথমেই এই জাহাজের যে ডেকের ভেতর ইঞ্জিন রুমটা সেটা ঘুরে দেখছিলাম। আর ইঞ্জিন রুমের ভেতরটা এত মেশিনপত্র দিয়ে ভরা ছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কোনটা দিয়ে কিভাবে ফাংশন করা হয়। কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। ইঞ্জিন রুমটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম লোয়ার ডেকে। লোয়ার ডেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত যুদ্ধের সময় ওই মানুষগুলো বসে খাওয়া দাওয়া করতো। ওদের একটা আলাদা প্রেয়ার রুম ছিল যেখানে হচ্ছে তারা প্রে করতো যুদ্ধের সময়। ওদের কিচেন, ওদের অন্যান্য বিভিন্ন রুমগুলো সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর এই যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে ওই যুদ্ধ জাহাজের ইঞ্জিন রুম। এখান থেকে মূলত সবকিছু ফাংশন হতো। এখানে এই বোর্ডের সাহায্যে সবগুলো হচ্ছে পাইপ, তারা কোনটা কোন কোন কালারের সেটা দেয়া আছে। আর এই এরিয়াটা হচ্ছে ওদের কিচেন এরিয়া। এখানে বিভিন্ন রকমের খাবার, ক্যান্টিন এরিয়া সবকিছু ছিল। ওরা এই কাউন্টারের খাবারগুলো যদিও সত্যিকারের খাবার না, জাস্ট শো হিসেবে তারা সাজিয়ে রেখেছে বোঝানোর জন্য যে যখন যুদ্ধের সময় ছিল তখন এখানে দেখতে কেমন ছিল। এখানে একটা উইশিং হুইলও ছিল, এখানে একটা $1 কয়েন ফেললে খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছিল। আমরা ওইটাও চেক করে দেখলাম। তারপরে এই লোয়ার ডেক এরিয়াটা ঘুরে আমরা চলে আসলাম আরেকটা পাশে। এই এরিয়াটাতে ছিল এই কামানের এরিয়াগুলো, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। যদিও আমি খুব একটা বেশি যুদ্ধজাহাজের ফাংশনগুলো কিভাবে কোনটা কাজ করে সেটা বুঝতে পারছিলাম না। তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম, বেশ ভালোই লাগছিল। ওদের এই জাহাজটা ঘোরার পরে বাইরে বেরোলেই এখানে এরকম একটা মিউজিয়াম আছে যেখানে হচ্ছে বিভিন্ন মিনিয়েচারগুলো রাখা হয়েছে। আর ওই যুদ্ধের সময় ব্যবহার করা বিভিন্ন জিনিসগুলো তারা স্টোর করে রেখেছে, যেগুলো আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর হচ্ছে এই জাহাজের যে একটা স্টোর সেখানে চলে গেলাম। যে কোনো জায়গায় গেলে ওখান থেকে একটা সুভেনিয়ার হিসেবে আমরা ম্যাগনেট নিয়ে আসি, সেটা নিয়ে আসলাম। তারপর আমি বাসা থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, সেটা আমরা খাওয়া দাওয়া করে এখানে পাশে রিভার ওয়াক বলে একটা জায়গা আছে, সে জায়গাটাতে কিছুক্ষণ নদীর পাড়ে হাঁটলাম। এই যুদ্ধজাহাজের জায়গাটা যেহেতু আমাদের বাসা থেকে প্রায় 3 ঘন্টা এরকম ডিস্টেন্সে ছিল, ওইখানে পাশেই একটা জায়গা ছিল যেটার নাম হচ্ছে ক্যারোলিনা বিচ। আর এই বিচটাও আগের দিনের বিচের মতো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমাদের সাথে মাও ছিল ওই দিন, তো আমরা হচ্ছে যাওয়ার পথে ওই বিচ এরিয়াটাও দেখে যাচ্ছিলাম। যদিও অনেক ঠান্ডা ছিল কিন্তু তারপরেও এই সন্ধ্যা সন্ধ্যা টাইমে বিচ এরিয়াটা অনেক বেশি ভালো লাগছিল। আমরা ওইখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপরে হচ্ছে সমুদ্রের পাড়ে যাব আর হচ্ছে কিছু শেল নিয়ে আসবো না তা কি হয়? আমি কিছু শেল কালেক্ট করে ওখান থেকে নিয়ে আসলাম স্মৃতি হিসেবে। আর এই যে দেখুন সন্ধ্যার টাইমে বিচ এরিয়াটা এত বেশি সুন্দর ছিল, লাইটিং করা ছিল। ওইখানে বেশ কিছু দোলনা ছিল, আপনি চাইলে এখানে বসেও সমুদ্রে একটা ডিস্টেন্স থেকে দেখতে পারবেন, যেটা হচ্ছে দেখতে খুবই বেশি প্রিটি লাগে। আমরা এখানে বসে চাঁদের আলোতে কিছুক্ষণ সমুদ্র দেখলাম। কি স্নিগ্ধ সুন্দর লাগছিল চারপাশটা, দেখেই একদম মনে হচ্ছিল যে মনে তৃপ্তি আসছে। সারাদিনের এনজয়মেন্টের পর আমাদের বাসায় ফিরতে ফিরতে এখন প্রায় রাত হয়ে যাচ্ছিল। আমরা যাওয়ার পথে স্টারবাক্স থেকে একটা কফি নিলাম, দুজন দুটো নিয়ে হচ্ছে এই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলুন কফি খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।